আমার মন খারাপ হচ্ছে, আমাদের পতন অনিবার্য। আমাদের পতন অনিবার্য কাদের হাতে? মুসলিম যুবকদের হাতে। কারণ তারা তো কোরআনকে ব্যাখ্যা করেছে, তারা তো আল্লাহ রাসূলের হাদিস পড়েছে। বলেছে না, খোরাসান থেকে কি আসবে? খোরাসান থেকে একটা কালো পতাকাধারী এসে জেরুজালেম রক্ষা করবে, বলেছে না? তাদের মাথায় ঢুকেছে খোরাসান কোথায়? বর্তমানে ইরানে। জেরুজালেম রক্ষা করবে। তখন তারা চিন্তা করলো, আগামীর যে প্রবলেম, এটা আমাদের জন্য থ্রেট হচ্ছে কে? মিডল ইস্ট, এবং ইরান হতে এই মিডল ইস্টটা। তখন তাদের ইউরোপ থেকে যত ঘাঁটি আছে সব ঘাঁটি তারা নিয়ে আসে মিডল ইস্টে, কুয়েতে, ইরাকে, সৌদি আরবে, বাহরাইনে, তারপরে কি সবগুলো ঘাঁটি তারা নিয়ে আসছে। কেন? ইরানকে এবং মুসলিম রাষ্ট্র ইরাক এদেরকে ঠেকানোর জন্য। তখন ওয়ার অন টেররিজম শুরু করেছে তারা দুইটা পলিসি গ্রহণ করেছে। এক হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া, আর একটা হচ্ছে মুসলিম যুবককে নৈতিকতা ধ্বংস করে দেওয়া। কাটা দিয়ে কাটা ফোয়া মানে মুসলিম দিয়ে মুসলিমকে ধ্বংস করা। ইরাককে বলেছে, তোর অস্ত্র দিব, ইরানের উপর হামলা কর। ব্যাপক অস্ত্র দিছে, অস্ত্র দিয়ে হামলা করলো, যুদ্ধ হলো প্রায় 11 বছর। এরপর ইরাকের বলে যে অস্ত্র দিছে, অস্ত্রগুলো ফেরত দে, না হলে তোর উপর আক্রমণ। এবার সাদ্দামকে শেষ করে দিল। মানে দেখে, কাটা দিয়ে কাটা ফোয়া, হুজুর দিয়ে শেষ করা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আলেম দিয়ে আলেমদেরকে শেষ করা, আলেম দিয়ে আলেমদেরকে শেষ করবে। কাঁটা দিয়ে কাঁটা ফোয়া, এটা আমাদের দেশেও চলমান। কিন্তু আমাদেরকে সেখানে সচেতন থাকতে হবে যে আলেম দিয়ে আলেমকে শেষ করা। এ বলবে এ দোয়ালিন বলে, এ জোয়ালিন বলে, এ হাত উপরে উঠায়, এ নিচে নামায়, এ দাড়ি ছোট, এ দাড়ি বড়, এগুলো বলে বলে আলেম দিয়ে আলেমদেরকে শেষ করবে। সেটা তারা শুরু করেছে। আইএস প্রতিষ্ঠা করেছে তারা, এবং আইএস এর সিম্বল দিয়েছে কালো পতাকা। তার মানে মুসলমান যখন কালো পতাকা ধারণ করবে তখনই বলবে এরা হচ্ছে জঙ্গি। দেখেন, শত শত মুভি তারা তৈরি করেছে, শত শত মুভি আইএস নিজেরা তৈরি করেছে, নিজেরা ধ্বংস করেছে। শেষে দিয়ে আমাদের মুসলিম যে কালো পতাকাটা, লা ইলাহা ইল্লাল্লাহ যে পতাকাটা, এই পতাকাটাকে কি বিতর্কিত করে দিল। আপনি বাংলাদেশে কালো পতাকাটা নিয়ে হাঁটেন, কালকে আপনি গ্রেপ্তার হবেন। হাঁটেন না, পারবেন? আজকে এখানে একটা কালো পতাকা রাখতেন, আপনি প্রোগ্রাম করতে পারতেন। তার মানে কি? দেখেন তারা কি করেছে। আর দ্বিতীয় হচ্ছে মুসলিম যুবককে নৈতিকতা ধ্বংস করে দেওয়া। ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছে, ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছেন। মুসলিম যুবকরা যখন যখন পর্নোগ্রাফি আসক্ত থাকবে, তখন আর কোরআন হাদিস ভুলে যাবে, কোরআন হাদিস ভুলে যাবে। এই জন্য পর্নোগ্রাফিকে আমাদের দেশীয়, পৃথিবীতে 5টি দেশ সবচেয়ে বেশি পর্নোগ্রাফিতে আসক্ত, তার মধ্যে বেশিরভাগই মুসলিম রাষ্ট্র। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পাকিস্তান, 1 নম্বর হচ্ছে পাকিস্তান। তার মানে আপনি বুঝেন তাদের যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তার মানে দেখেন, তখন তারা মিডিল ইস্টে চলে আসলো। কোথায় আসছে? মিডিল ইস্টে চলে আসে। মিডিল ইস্ট সব শেষ করে দিছে। শেষ করে তারা দেখলো যে ইরান আমাদের জন্য থ্রেট না, আমাদের জন্য থ্রেট হচ্ছে চায়না। কি চায়না। তখন বলছে যে তাহলে আমাদের যত ঘাঁটি আছে, এই ঘাঁটিগুলো মিডিল ইস্ট থেকে উঠাইয়া কোথায় নিয়ে আসতে হবে? এশিয়া, সাউথ এশিয়া নিয়ে আসতে হবে। বুঝেন না কথা? বুঝেন না? ইস্টওয়ার্ড শিফট। কোথা থেকে? শুধু পূর্বের দিকে আসতেছে। আর আমাদেরকে বলছে কি? আল্লাহ তাআলা বলছে পশ্চিম দিকে যাওয়ার জন্য। আমরা পশ্চিম দিকে যেতে যেতে কাবাঘর পার হইয়া আমেরিকা পর্যন্ত চলে গেছে নাকি? আমাদেরকে বলছে না ওয়েস্টের দিকে যাওয়ার জন্য, পশ্চিম দিকে যাওয়ার জন্য। আমরা পশ্চিম তো গেলাম, কাবাঘর, জেরুজালেম পার হইলাম, কাবাঘর পার হইয়া যেতে আমেরিকা নিয়ে চলে যাচ্ছি। আজকে যদি কোনো মুসলমানকে বলা তোমাকে আমেরিকার ভিসা দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে, মুসলমান তো ছেড়ে দিবে। এটাই তো হচ্ছে রোহিঙ্গার এখানে, যে তোমাকে নাগরিকত্ব কি দেওয়া হবে? আমেরিকার নাগরিকত্ব দেওয়া হবে। তার মানে আমরা যে ওয়েস্টের প্রতি এত ভালোবাসা আসক্ত, আর এটা কাবাগার পর্যন্ত নাই, চলে গেছে আমেরিকায়, ইউরোপ। বুঝেন নাই? আর তারা আসছে ইস্টের দিকে। তারা দেখলো যে এখানে রাইজিং পাওয়ার হচ্ছে চায়না। চায়নাকে ঠেকাইতে হলে আগে দেখেন, আগের ইকোনমিটা ছিল কি ইকোনমি জানেন? গ্রিন ইকোনমি। আর এখন ইকোনমিটা হচ্ছে ব্লু ইকোনমি, সুনীল অর্থনীতি, সমুদ্র কেন্দ্রে অর্থনীতি। আগে দেখেন বিভিন্ন খনিজ পদার্থ মিডল ইস্টে পাওয়া যেত, আর এখন বলে সব সমুদ্রে পাওয়া যায়। এখন সব কি সমুদ্রে পাওয়া যায়। ইন্ডো প্যাসিফিক রিজিয়ন, ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, এর মাঝামাঝি একটা রাষ্ট্র আছে, একটা সাগর আছে, উপসাগর আছে। নামটা কি জানেন? বঙ্গোপসাগর। ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, এর মাঝামাঝি একটা সাগর আছে, বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, সে পরবর্তীতে পৃথিবীর কি হবে? সুপার পাওয়ার হবে। আমেরিকা কি চিন্তা করলো? এই অঞ্চলে তো কোনো খ্রিস্টান রাষ্ট্র নেই। আছে? এই অঞ্চলে কোনো খ্রিস্টান রাষ্ট্র আছে?
সাউথ এই দক্ষিণ পূর্ব এশিয়া কোন খ্রিস্টান রাষ্ট্র আছে? হ্যাঁ, দক্ষিণ এশিয়ায় আছে, এশিয়া 6টা রাষ্ট্র আছে। ফিলিপিন খ্রিস্টান রাষ্ট্র, আমাদের আসিয়ানের ভুক্ত। তারপর রাশিয়া, রাশিয়াকে যদিও এটা ইউরো এশিয়া বলা হয়। জর্জিয়া, আর্মেনিয়া, এগুলো খ্রিস্টান রাষ্ট্র। কিন্তু তারা ইন্দোনেশিয়া, পৃথিবীর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া, 17,000 দ্বীপ নিয়ে যে রাষ্ট্রটি গঠিত, আমি গিয়েছিলাম যেখানে, সে রাষ্ট্রটায় তারা একটা পূর্ব তিমুর একটা রাষ্ট্রকে খ্রিস্টান রাষ্ট্র বানায় ফেলছে। কারণ মুসলিম বড় রাষ্ট্র, এখানে তাদের খ্রিস্টান ঘাঁটি লাগবে, বানায় ফেলছে। তাদের আরেকটা চক্রান্ত শুরু হয়েছে ইন্ডো প্যাসিফিক রিজিয়নের মাঝ বরাবর পার্বত্য চট্টগ্রাম, রাখাইন এই অঞ্চলটাকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কি রাষ্ট্র বানাবে? খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এই খ্রিস্টান রাষ্ট্র বানাইলে দুই কাজ। এক কাজ হচ্ছে তাদের ধর্মীয় দিক থেকে একটা কাজ হলো, তারা কিন্তু আমেরিকা কিন্তু কোনো জায়গায় এক চিন্তায় যায় না, ডাবল চিন্তা যায়। তাদের অর্থনৈতিক সুবিধা হইতে হবে, তার ধর্মীয় সুবিধা হইতে হবে। বলে যে এরা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কে বলেছে? আমেরিকার প্রেসিডেন্ট যখন শপথ গ্রহণ করে, বাইবেল উপরে হাত রেখে শপথ গ্রহণ করে, আর আপনি বলেন ধর্মনিরপেক্ষ। ভারতের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? মোদি ধর্মনিরপেক্ষ? হ্যাঁ, ধর্মনিরপেক্ষ? এটার মধ্যে ভণ্ডামি আর কিছু আছে? কয়টা বলে ধর্মনিরপেক্ষ? পুরা জিনিস চলে হচ্ছে এই ধর্মের উপরে। কয়টা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? আমাদেরকে ধর্মনিরপেক্ষ শিখায়। তাদের প্রত্যেকটা চিন্তা থাকে এটা। তখন তারা চিন্তা করলো রাখাইন অঞ্চলে, দেখেন রাখাইন অঞ্চলে তারা কি করলো। রাখাইন অঞ্চলে মায়ানমারের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটাকে কার নিয়ন্ত্রণে চলে? চীনের নিয়ন্ত্রণে চলে মায়ানমারের গভর্নমেন্টটা, যেটাকে জান্তা বাহিনী বলে। এরা চলে কোথায়? চীনের। কিন্তু রাখাইনের যে আর্মি, রাখাইন আর্মি, এটা চলে হচ্ছে আমেরিকার নির্দেশে। এই জন্য দেখেন আমাদের রোহিঙ্গারা ফেরত পাঠাতে পারছি না কেন? চায়না দিচ্ছে না। কারণ চায়না একটা 5 লেন তৈরি করেছে, 2700 কিলোমিটার দূরে একটা 5 লেন তৈরি করেছে রাখাইনে। চায়না জানে আমেরিকা অনেকদিন ধরে পার্বত্য চট্টগ্রাম সহ এখানে একটা রাষ্ট্র বানাতে যাচ্ছে, এটা চীনের জন্য থ্রেট। এই জন্য তারা রাখাইনদেরকে, মুসলমানদেরকে পাঠিয়ে দিল, জানা যায় মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে খ্রিস্টান বানানো যাবে। এই জন্য ঢুকতে দিচ্ছে না। এই জন্য মুসলিম রোহিঙ্গাদেরকে কি করতে দিচ্ছে না? কোথায় ঢুকতে দিচ্ছে না? আরাকানে ঢুকতে দিচ্ছে না। আর এই দিদি আমেরিকা কি করলো? আমাদের বাংলাদেশকে প্রস্তাব দিছে যে আমি একটা কি জাতিসংঘে একটা মানবিক করিডোর চাই, নাকি দিয়েছে কিনা? মানে কি আমাদেরকে অবাধ রাখাইনে ঢুকার সুযোগ করে দাও বাংলাদেশ। চীনে কি বসে থাকবে? চীন বসে থাকবে? চীন তখন বাংলাদেশের প্রস্তাব দিল যে তোমাদেরকে আমি 3টা হসপিটাল দিব। কয়টা? এত বড় হসপিটাল, একটা শহরের সমান হসপিটাল। তার মানে কি আমার এই হসপিটাল তৈরি করতে আমার 10,000 চাইনিজ